নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ভূগোল সলভ করাচ্ছি। পর্ষদের যেটা তোমাদের স্কুল থেকে সম্পূর্ণ বিনামূল্যে দিয়েছে সেই বইটা আজকে আমি সলভ করাচ্ছি। এবার আমি ভূগোলের তোমাদের আজকে দুটো পেজ সলভ করাবো, 200 এবং 203। এই দুটো পেজ সলভ করাবো আমাদের সেট 5 এবং 6। এই দুটো সেট আজকে আমি সলভ করবো। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং যাদের কাছে বইটা নেই তারা কিন্তু অবশ্যই কিন্তু সলভ করবে সেট 5। তো দেখো প্রথম প্রশ্ন কি বলেছে দেখা যাক। প্রথম প্রশ্ন বলেছে যে যে প্রক্রিয়ার ভূমিরূপ সমতলীকরণ ঘটে তা হলো পর্যায়ন। 1.2-তে পৃথিবীর বৃহত্তম পাদদেশী হিমবাহ হলো ম্যালাস্পিনা। 1.3-তে ঋতু পরিবর্তন দেখা যায় না, অ্যান্সার হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। দেখো পরের প্রশ্ন কি বলেছে। 1.4-এ উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে দুপুরে যে গরম হাওয়া প্রবাহিত হয় তাকে লু বলে। 1.5-এ পৃথিবীর মোট আয়তনের স্থলভাগ দ্বারা আবৃত অংশ হলো 29%। 1.6-এ পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব, তো দেখো দূরত্ব পেরেজি বলে, যেটা সর্বনিম্ন দূরত্ব, আর বেশি হলে অ্যাপোজি বলে। 1.7-এ একটি জৈব অভঙ্গুর বজ্র হলো প্লাস্টিক। 1.8-এ ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান, ক্ষুদ্রতম গোয়া কিন্তু। 1.9-এ যমুনা নদীর উৎস হলো যমুনেত্রী হিমবাহ। 1.10 ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা দামোদর। 1.11-এ ভারতের জ্বর উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্য হলো মহারাষ্ট্র। 1.12 ভারতের রুট বলা হয় দুর্গাপুরকে। দেখো তারপরে প্রশ্ন কি বলেছে। পরের প্রশ্ন বলেছে পূর্ব ভারতের প্রবেশদ্বার কলকাতা। পরের প্রশ্ন কী বলেছে 1.14 মিলিয়ন সিট, এটা কিন্তু 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি, 4 ডিগ্রি মাল্টিপ্লাই 4 ডিগ্রি। চলো এবার দেখো সত্য মিথ্যা। অক্ষাংশ বৃদ্ধির সাথে সাথে হিমরেখার উচ্চতা বৃদ্ধি হয়, এটা ভুল আছে, অশুদ্ধ যাকে বলে। তারপরটা শুদ্ধ আসে 2.13 শুদ্ধ, 2.14 অশুদ্ধ, 2.15 শুদ্ধ, 2.16 অশুদ্ধ, 2.17 শুদ্ধ। ঠিক আছে, তোমরা এগুলো করে নেবে। এবার দেখো 2.1-এ হিমবাহ ও পার্বত গাত্রের মধ্যে ফাটলকে বার্কশ্রুন বলে। 2.22 বাতাসে ভাসমান জলীয় বাষ্প ঘনীভূত হওয়াকে লিনোতাপ ত্যাগ করে। 2.323-তে উষ্ণ শীতল সমুদ্রস্রোত মিলন রেখাকে হিমপ্রাচীর বলে। 2.24 শহরের জল নিকাশি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয় প্লাস্টিকের দ্বারা। 2.25-এ রাজস্থানের প্রাচীন ভঙ্গিল পর্বত হল আরাবল্লী। 2.26-এ উন্নয়নের জীবনরেখা বলা হয় জলপথকে। 2.27-এ কারখানার গ্যাসীয় বজ্র পদার্থ পরিশ্রুত হওয়াকে স্কাবার বলে। এবার এই প্রশ্নগুলো সলভ করা আছে, ঠিক আছে দেখে নাও তোমরা। এখানে যে প্রশ্নটা বলেছে দেখো কি প্রশ্ন বলেছে আমাদের এখান থেকে, যে প্রশ্ন বলেছে 2.3-এ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অপরাহ্নে যে বৃষ্টিপাত হয় তাকে ফোরোক্লোক রেইন বলে। 2.32-তে কৃষ্ণা নদীর বদ্বীপ আকৃতি ধনুক আকৃতির মতন বদ্বীপ। 2.33 পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় গঙ্গা ব্রহ্মপুত্র নদের মোহনায়। 2.34-এ কোন স্থানে দুটি মুখ্য জ্বরের মধ্যে সময়ের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট। 2.35-এ দুটি সংক্রামক বজ্রের নাম কেউ, অ্যান্সার হবে চিকিৎসা সংক্রান্ত বজ্র। 2.36-এ সোনালী তন্তু কাকে বলে, পাটকে বলে। 2.37-এ ভারতের মহাকাশ গবেষণা সংস্থা কোথায়, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, আমেদাবাদ। তোমরা বেঙ্গালুরু লিখবে, ঠিক আছে, বেঙ্গালুরু সব থেকে বেটার হবে। চলো পরের প্রশ্ন কি বলেছে। তারপরে পরের প্রশ্ন বলেছে ভারতে কোন উপকূল বছরে দুবার বৃষ্টিপাত হয়, অ্যান্সার তামিলনাড়ু উপকূল। তো দেখো ক্রুব্ধমণ্ডল হবে আমাদের ট্রোপোস্ফিয়ার, কার্পাস গবেষণা কেন্দ্র হবে নাগপুর, পেট্রোরসায়ন শিল্প হবে হলদিয়া, মণিপুর হবে লোকাটক হ্রদ। ঠিক আছে, 200 নম্বর পেজটা সলভ করেছি। এবার আমি তোমাদের 203 নম্বর যে পেজটা আছে এই পেজটা সলভ করাবো। ওকে, তো দেখো 203 নম্বর যে পেজটা আছে এই পেজটা সলভ করানো হচ্ছে। ঠিক, প্রশ্নগুলো সব কিন্তু নিচের দিকে রয়েছে। ওকে, দেখতে পাচ্ছ সেট 6। প্রথম প্রশ্ন কি বলেছে, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপরে কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বহির্জাত প্রক্রিয়া বলে। 1.2-তে নদীর গতিবেগের সঙ্গে বহন ক্ষমতা বৃদ্ধি পেলে সে সম্পর্ক ষষ্ঠ ঘাতের সূত্র। বিষুবমণ্ডলের অন্তর্ভুক্ত স্তরটি হল থার্মোস্ফিয়ার। 1.4-এ সমুদ্রবায়ুর গতিবেগ সবথেকে বেশি হয় বিকেল বেলায়। 1.5-এ মোরা কটাল হওয়ার তিথি হলো অষ্টমী তিথি। 1.6-এ
মৌসুমী স্রোত প্রধানত প্রবাহিত হয় ভারত মহাসাগরে। 1.7 জীবাণু দ্বারা বজ্রের বিয়োজনকে কম্পোস্টিং বলে। ঠিক আছে, কি বলে? কম্পোস্টিং বলে। চলো পরের প্রশ্ন কি বলেছে আমাদের। 1.8 ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হল লাক্ষাদ্বীপ। হিমালয়ের পাদদেশে মৃদ ঢাল বিশিষ্ট পলি সঞ্চিত ভূমিরূপ হল ভাবর। শিরোজের মৃত্তিকা দেখা যায় মরু অঞ্চলে। 1.9 ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে, কূপ ও নলকূপ। 1.12 ভারতের ব্যস্ততম জাতীয় সড়কপথ হল NH8 ব্যস্ততম। ঠিক আছে, দেখো তারপরে কি বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে ভিলাই ও স্টিল প্লান্ট গড়ে উঠেছে যে সহায়তায়, সোভিয়েত ইউনিয়নের। 1.14 এর অ্যান্সার হবে লাল। দেখো পরের প্রশ্ন কি বলেছে। দেখো পরের যে প্রশ্ন বলেছে 2.12 হুগলি নদীর মোহনায় 2000 সাল নিউমোর দ্বীপটি সমুদ্রতল বৃদ্ধির কারণে অবলুপ্ত হয়। এটা কিন্তু ভুল আছে। 2.12 কুয়াশা অধক্ষেপের একটি রূপ নয়, এটা ঠিক আছে। 2.13 হীরাকুদ নদী পরিকল্পনা গোদাবরী নদীর উপর অবস্থিত, এটা ভুল আছে। কী বলছে 2.14 জম্মু ও শ্রীনগরের মধ্যে সংযোগকারী গিরিপথের নাম হলো জজিরা, এটা ভুল আছে। 2.15 মগ্নচলম অঞ্চলে প্লাংটন জন্মানোর সম্ভাবনা বেশি, এটা ঠিক আছে। 2.16 তো দেখো এই যে প্রশ্ন আছে এটা কিন্তু ভুল আছে। 2.17 এটা ঠিক আছে। তো দেখো 2.21 শিব বালিয়াড়ির মধ্যবর্তী করিডোরগুলোকে গাছি বলে, গয়াকার দন্তে সহর্ষি। 2.22 নদীর মোহনা ফানেল আকৃতি হয়। 2.23 নিষ্কাশন তরল বজ্র ব্যবস্থাপনার একটা পদ্ধতি। 2.24 বৈপরীত্য উষ্ণতা সৃষ্টিতে ক্যাটাবেটিক বায়ু সাহায্য করে। 2.25 ভূবৈচিত্র্য সূচক মানচিত্র RF এটা হয়েছে, দেখো এখানে লেখা রয়েছে 56 PNE থেকে 56 PSE সাউথ, মানে যাকে বলা হয় উত্তর পূর্ব থেকে, ঠিক আছে, দক্ষিণ পূর্ব যাকে বলে। 2.26 পশ্চিমবঙ্গের রাজ্য দ্বারা গ্রহণ করা হয়েছে যৌথ অরণ্য ব্যবস্থাপনা, ঠিক আছে, যেটা করা হয়েছে। দেখো এইবার দেখো এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন কি বলেছে আমাদের। পরের প্রশ্ন বলেছে 2.27 মানুষের মেধার পদ্ধতির উপর ভিত্তি করে যে শিল্প গড়ে উঠেছে, তথ্য প্রযুক্তি শিল্প। 2.31 হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায়, আটলান্টিক মহাসাগরে দেখা যায়। মুক্তিক মেঘ বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়, স্ট্রাটোস্ফিয়ারে দেখা যায়। 2.33 ফ্লাই অ্যাশ হলো তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে কয়লা দহনের ফলে সৃষ্ট ছাই। 2.34 বৃহৎ বৃহৎ কারখানার পাশে যে শিল্প গড়ে ওঠে তা হলো অনুসারী শিল্প। ব্রহ্মপুত্র নদ ভারতের যে নামে পরিচিত, দিয়ং নামে পরিচিত। কপিলধারা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত, নর্মদা নদীর উপর অবস্থিত। 2.37 অমাবস্যা তিথিতে যখন চাঁদ একই সরলরেখায় পৃথিবী সূর্য চাঁদের মাঝখানে অবস্থান হয় তাকে সংযোগ অবস্থান বলে। 2.38 ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের একটি বৈশিষ্ট্য হলো শীতকালে পাতা ঝরে যায়। এবার জেট বায়ু হবে আমাদের রশ্মি তরঙ্গ। এল নিনো হবে আমাদের সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধি। এই লোহিত মৃত্তিকা হবে আমাদের কফি চাষ। পর্জল মৃত্তিকা হবে চা চাষ। তো দেখো এই দুটো সেট সলভ করে দিচ্ছি, আর বাকি যে সেটগুলো আছে সেই সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো, ভয়ের কোনো কারণ নেই। SB একাডেমিক সেন্টারে যে সমস্ত ছেলেমেয়েরা অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত আছে, যারা অনলাইন ক্লাসকে সাপোর্ট করছে, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ তোমাদের সাপোর্ট ছাড়া SB একাডেমিক সেন্টার কখনো চলতেই পারে না। বাই টাটা, সবাই ভালো থাকবে, ঠিক আছে।